আমরা পুলিশের আইজিপি সাহেব এসেছেন এবং ওনার একটা ডেলিগেশন এসেছেন আমাদের এখানে, যেহেতু পুলিশ রেগুলেশনের দু একটা সংশোধনীর মাধ্যমে তাদের নিয়োগ চলছে বড় আকারে, এই নিয়োগটা যাতে এক্সপেডিট হয় এই জন্য আমরা 71 বেশি মিটিংটা করলাম এবং আমাদের এটা হোম সেক্রেটারি সাহেবের সাথেও আমরা অন দ্য ফোন কিছু সিদ্ধান্ত হয়েছে। আজকে এটার আমরা যদি অর্ডারটা করে দিতে পারি তাহলে রিক্রুটমেন্টটা, অনেক ধরনের রিক্রুটমেন্ট বলছে, তার মধ্যে হলো পুলিশ যে এএসআই এবং অন্য অন্য জায়গায় রিক্রুটমেন্ট, এগুলো এক্সপেডিট হবে। আমার মনে হয় সংস্কার না, এটা হলো রিক্রুটমেন্টটা হলো করতে গিয়ে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা ছিল, এই প্রতিবন্ধকতাগুলো আমরা আইজিপি সাহেব আপনি একটু বললে মানে ভালো হয়, যেহেতু ইওর ম্যাটার আমি বলবো না, এটা শেষ হোক। আপনি আজকে আমরা যে বিষয়টা আগে শুনেছেন বোধহয়, ওইটা 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম, ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। অবশ্যই আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলতে চাই। জি 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 অনেক জি প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে আপনারা জানেন বেশ কিছু ফোর্সের স্যাংশন উনি নীতিগতভাবে সম্মত হয়েছেন, সেইগুলাই আমরা আসলে ওয়ার্কআউট করতেছি। এখন কি নিয়মটা আছে আর আপনারা এখন আমাদের আইজিপি সাহেব যারা বললেন এটা রেগুলার সময়ে এগুলো এরকম তড়িঘড়ি করে, যেহেতু নির্বাচন সামনে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে আমাদের অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ এবং জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। এটা অলরেডি রান। এখন এই পদের রিক্রুটমেন্টের কিছু বিধিমালা প্রচলিত ছিল, দু এক জায়গায় সংশোধন হয়েছে। এখন এই সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এখন তো আমাদের আনসারের অনেকগুলো শ্রেণীবিভাগ হয়েছে, কমান্ডার আনসার। এখন এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। কতগুলি পদ সৃজন করেছেন? এটা তো আমরা মনে হয় 4000-এর উপরে। আমরা এটা হলো অফিসার, এটা এএসআই সিপাহীর পদে যখন যেটা দরকার সেইভাবেই তারা পুলিশ বাহিনীর রিকুইজিশন দিচ্ছে এবং তাদের ট্রেনিংয়ের একটা ক্যাপাসিটি আছে। পুলিশ তো শুধু নিয়োগ করলেই হবে না, পুলিশের ট্রেনিং যেমন সারদাতে রাউন্ড দি ক্লক আমাদের অফিসারদের ট্রেনিং হচ্ছে, আর পুলিশের কিছু রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, লাইক রংপুর, আরও কয়েকটা জায়গায় বড় বড় ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেই সমস্ত জায়গায় 100% ট্রেনিং চলতেছে। একদিকে রিক্রুটমেন্ট, একদিকে ট্রেনিং। আপনারা জানেন পুলিশের সিপাহী এবং আরেকটু উপরের লেভেল পর্যন্ত এসপি সাহেবরাই রিক্রুট করে, প্রতি ডিস্ট্রিক্টে এটা গোয়িং অন চলতেছে। তাই এখানে এই পদগুলো যাতে ইফেক্টিভ, আমাদের যে শিডিউল ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের এই বাহিনী প্রস্তুত হতে পারে, সেই কাজটাকে এক্সপেডিট করলাম আজকে। লটারির প্রসঙ্গটা তো এখানে আসতেছে না। আচ্ছা শোনেন, আপনারা জানেন যে এএসপি রিক্রুট হয় বিসিএস পিএসসির মাধ্যমে, এরপরে বাকি পদগুলোই পুলিশের, এটাকে এক কথায় যদি বলি, আইনের ভাষায় যদি বলি, পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টারের আন্ডারে, মানে যদি ডেজিগনেশনটাকে স্পিল আউট করি, আইজিপি পরে এবং মাঠ পর্যায়ে এসপি সাহেব পরে, এই দুইজন হলো রিক্রুটিং অথরিটি। আর পিএসসি তো হলো পুলিশের অফিসার নিয়োগ করে, সেটা তো রুটিন মোতাবেক চলতেছে। কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে, হোম মিনিস্ট্রির চাহিদা আছে, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে, এবং যে কোনো পদ সৃষ্টিতে এবং নিয়োগ ভিত্তিতে জনপ্রশাসন সম্পৃক্ত। এটার সাথে আপনি আগেও বলেছি যে লেজিসলেটিভ সম্পৃক্ত, আমাদের ক্যাবিনেট সম্পৃক্ত, হোম মিনিস্ট্রি সম্পৃক্ত, ফাইন্যান্স সম্পৃক্ত, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি ডান।
এখন আপনারা যে প্রশ্ন করলেন, কখনো কোনো দিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনও হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। আর যেখানে স্টেবল আছে, যেমন জয়েন্ট সিটির অনেক হয়েছে, আমরা ইলেকশন আগে এই জয়েন্ট সিটিতে তুলে আনবো, তো সেই জায়গাতে ডিসি রিপ্লেস করতে হবে। আর যারা ভালো করছে, যেমন এই ক্রাইসিস 1 বছর ডিসিটা প্রমাণ করেছে যে আপনারা সবাই একমত যে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনটা কী ধরনের ক্রাইসিস, উইথ দি সাপোর্ট অফ পুলিশ অলসো। এই মাঠ প্রশাসন বলতে সিভিল এবং পুলিশ এই দুটাই বোঝায়। এবং এখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, ইন্টারিম গভর্নমেন্ট, এই সময় অন্য অনেক বাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে টু মেনটেন দি ল অ্যান্ড অর্ডার। যেটা আপনারা দেখেছেন পূজার সময় ছিল, দিনরাত কেটেছে মানুষ, সুষ্ঠু সুন্দরভাবে পূজা হয়েছে, রমজানের সময় হয়েছে। ঠিক একইভাবে আমরা আশাবাদী যে ইলেকশনের সময় যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, আপনারা জানেন হোমওয়ার্ক ভালো থাকলে সেখানে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে সেই দিনটা ভালো হবে, কোনো সমস্যা হবে না। চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য তো একটা নিয়ম আছে, সেই নিয়মের কোন কোন জায়গাতে আপনারা দ্রুত করার চেষ্টা করছেন এবং কোনো ব্যত্যয় ঘটছে কিনা? কি পরিবর্তন হবে? মানে একটা নিয়ম তো আছে সরকারি চাকরির, আর সেই আপনি নিয়মের কোনো আজকে ব্যত্যয় যেটা বলা হলো, পুলিশের তো পিআরবি আর আমাদের সিআরপিসি বিপিসি এগুলো একই সময়কে ব্রিটিশ আমলের আইন, কিন্তু দেশের নাম পরিবর্তন হয়েছে। শুধু একটি ধারায় একটু সংযোজন, আপনারা জানেন একটা দাড়ি কমা সেমিকোলন একটা শব্দ আইনের অনেক চেঞ্জ করে দেয়। একটি ধারার একটি শব্দ প্রতিস্থাপন করা হলো, এতে আপনার এই নিয়োগ পরীক্ষাটা এবং তাদের ট্রেনিং এগুলো স্পেডাইট হবে। প্রশাসনের অবশ্যই বড় ভূমিকা আছে। এবং আপনারা দেখবেন যে তফসিল ঘোষণার পরেই আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই, আপনারা প্র্যাকটিস দেখছেন, তখন এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন। এর আগের আমার অতীত অভিজ্ঞতা, আমি রিটার্নিং অফিসার চিটাগাং কমিশনার থাকতে 44 লক্ষ ভোটার ছিল, ডিসি থাকতে ছিল, ইউনো থাকতেও ছিল। তখন এই ইউনোদের বদলিটা নর্মাল সময় করে বিভাগীয় কমিশনার, আর ইলেকশনের সময় একটা বড় ধরনের রদবদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে। এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না, যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। তো ইউনোটা হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তার উপর হলো ডিসি। ডিসি নিয়োগটা করার জন্য আমাদের জনপ্রশাসন এবং আমাদের, আপনারা জানেন যে 4 সদস্য এবং 3 জন সিভিল সার্ভেন্ট নিয়ে একটা 7 সদস্যের জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি আছে। এই এসএসবি একটা কমিটি আছে, এসএসবিতে প্রথম হলো ডিসি সিলেকশন হয়, এই এসএসবিতে সচিব সিলেকশন হয়। এই ডিসি সিলেকশন কমিটির একটা আছে 5 জনের, ডিসির ফিট লিস্টটা হয়। এই ফিট লিস্টের পরে এই কমিটিতে এটা তোলা হয়, এখান থেকে দেখে 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 আমাদের এই ডিসি পোস্টিং হয়, মাননীয় প্রধান উপদেষ্টা অ্যাপ্রুভ করেন, আবার এটা জনপ্রশাসনে আসে, এটা আমরা জারি করে দিই। আসলে জনপ্রশাসনের এটা একক কাজ না, কিন্তু যেহেতু জারিটা এখান থেকে হয়, এই জন্য অনেকেরই ধারণা এটা শুরু শেষ বোধহয় জনপ্রশাসনের কাজ না। উই আর ইন দি প্রসেস। একটা বিষয়, গত 3টা নির্বাচনে যারা ডিসি বা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল। সামনের নির্বাচন আপনাদের জন্য কত চ্যালেঞ্জ এবং সেটা নিরপেক্ষ করবার জন্য আপনারা কি নির্দেশনা দিয়েছেন? আমরা এই চ্যালেঞ্জটাকে মেনে নিয়েই অনেক ধরনের স্ক্রুটিনি করে, আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোঅ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ ছিল, এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না। আপনারা কি নির্দেশনা দিয়েছেন ভোট সুষ্ঠু নিরপেক্ষ? আমাদের তো নির্দেশনা কি, এটা তো তফসিল ঘোষণা হবে, নির্বাচন কমিশন বিভিন্ন সময় ট্রেনিংয়ে এদেরকে ডাকবে, তখন নির্দেশনা আসবে। আমরা এখন রুটিন অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি এবং পিসফুল, লফুল এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কে, যাতে মাঠ প্রশাসন ভালো চলে। স্যার সেক্ষেত্রে স্যার একটা মানে যে পরিমাণ আপনারা নিয়োগের চিন্তা করছেন, রিক্রুটমেন্ট 4000, স্যার বললেন যে আগে অনেকে রিঅ্যাক্টিভ ছিল বা এরকম ছিল, সেক্ষেত্রে এটিকে যথেষ্ট মনে করা হচ্ছে যে নতুন নিয়োগ ভালো হবে? না, আমরা তো 8000 এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা 4000-এর বরাদ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। এখন দেখা যাক সামনে আরো কি হয়। সেটা হলো যে সুষ্ঠু নির্বাচন করার জন্য এবার ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কাজ করছে, সেক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রশাসনের যে বড় ভূমিকা আছে, সেই প্রশাসনের ভূমিকার ক্ষেত্রে এবার আপনার কি নির্দেশনা আছে, কি প্রস্তুতি? প্রথম কথা হলো, এবার কেউ মানে এতটুকু যদি এদিক ওদিক
কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই দুঃসাহস আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, এনারা হলে ইলেকশনের সাথে জড়িত। এসিলেন অ্যান্ড আদার অফিসার্স তারা ল অ্যান্ড অর্ডার হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে, আর্মির সাথে ডিউটি করে। এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি। অতএব কোনো জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে ব্রিফ করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং আমাদের যে 3টা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের, এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা এখনও আমরা সেইভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। এবং সকলেই দেশপ্রেমিক মানুষ, সকলেই চাই একটা মডেল, একটা আমরা কি বলবো গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক। থ্যাংক ইউ ভেরি মাচ।